সংযুক্ত আরব আমিরাতে 54তম জাতীয় দিবস উদযাপন কেন্দ্র করে দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব। শুক্রবার হাটহাজারী সমিতি ইউএইর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন আমিরাতের 7টি প্রদেশ থেকে কয়েক হাজার প্রবাসী। দুবাই থেকে সহকর্মী মেহেদী হাসান রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। পরিবার পরিজনদের নিয়ে এই আনন্দঘন মুহূর্ত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের, যেখানে শিশু কিশোররা মেতে ওঠে বাহারি পোশাক প্রতিযোগিতায়, ছিল উন্মুক্ত কুইজ। হাটহাজারী সমিতির উদ্যোগে এই আয়োজনে নজর কাড়ে ঐতিহ্যবাহী খাবার আর সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। এ পর্বে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া আমিরাতে অবস্থানরত হাটহাজারীর 3 শিক্ষার্থী নাজুয়া মুস্তফা, সামিরা বেগম এবং তানজিনা আক্তারকে আমিরাত সরকারের গোল্ডেন ভিসা প্রদান করায় দেওয়া হয় ক্রেস্ট। এছাড়া সম্মাননা জানানো হয় মেধাবীদের। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, গণমাধ্যম কর্মী ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। আয়োজকরা জানান, নূতন প্রজন্মকে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ। আজকে একে অপরের সাথে আমাদের একটা সাক্ষাতের ব্যবস্থা হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল, এটা আমার উদ্দেশ্য, এটা আমার বোধহয় সবার আশা পূর্ণ হয়েছে। মেজবানের সাথে আমাদের নতুন প্রজন্মকে একটা পরিচিত করে দিয়েছি। তারা আসলে বিদেশে বেশিরভাগই জন্ম এখানে ছেলে পেলেদের, তারা মেজবান সম্পর্কে তেমন একটা জানে না, সেহেতু একটা ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক আর কি। আমরা সকলে এখানে প্রবাসের মাটিতে এই দেশের কারণকে সম্মান করি, এই দেশের জন্য দোয়া করবো, বাংলাদেশের জন্য দোয়া করবো। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকবো। সংযুক্ত হাটহাজারীর হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের মধ্যে সর্ববৃহৎ চট্টগ্রামের এই মেজবানের মাধ্যমে হাটহাজারী সমিতি নতুন রূপে আবার নতুন আঙ্গিকে এই সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করেছে। দিনভর খেলাধুলা আর রসনা বিলাসের পর রাফেল ড্র অনুষ্ঠিত হয়। আল আমিন জুয়েলার্সের সৌজন্যে সর্বোচ্চ পুরস্কার ছিল 32 ইঞ্চি এলইডি টিভি। ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। মেহেদী রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।